দ্বিতীয় দফা ভোটের মুখে হাবড়ায় ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। জ্যোতিপ্রিয় মল্লিকের নির্বাচনী কেন্দ্রে এলইডি স্ক্রিনে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের বিরুদ্ধে ভিডিও প্রচারকে ঘিরে তুমুল বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা ছড়ানোর অভিযোগ তুলে আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। বৃহস্পতিবার সেই অভিযোগের ভিত্তিতে একটি এলইডি প্রচার গাড়ি আটক করে পুলিশ, কিন্তু শনিবার ফের নতুন করে অন্য একটি গাড়িতে জেনারেটর ও সাউন্ড সিস্টেম সহ একই ধরনের প্রচার শুরু করে তৃণমূল। অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের কর্মীরা পুলিশের সহায়তায় গাড়িটি আটক করার চেষ্টা করলে সেখানে বাধা সৃষ্টি করে তৃণমূল কর্মীরা। এরপর শুরু হয় তৃণমূলের স্লোগান এবং চলতেই থাকে ভিডিও প্রচার। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ। এই ঘটনাটিকে কেন্দ্র করে হাবড়ায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। প্রথমত তৃণমূলের কাছে বিজেপির সাথে লড়াই করার জন্য কোনো রাজনৈতিক অস্ত্র নেই। ওরা জানে যে ওরা ভোটে হেরে গেছে। 152টা সিটে যে ভোট হয়েছে প্রথম দফায় ভোট, ওরা জানে যে ওরা ওখানে 50টা সিটও পাবে না। তো সেই ক্ষেত্রে ওরা প্রচণ্ডভাবে ভয়ভীত। ওরা চেষ্টা করছে হাবড়ার যে শান্ত পরিবেশ, সেই হাবড়ার শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য। আপনারা জানেন যে কোনো প্রার্থীর এরকম মড ছবি, এআই ছবি দিয়ে কোনোভাবে কোনো রাজনৈতিক প্রচার চালানো যায় না। এটা এমসিসির গাইডলাইন্সের আন্ডারে না, আর এটা হচ্ছে কগনিজেবল অফেন্স। এবার ওরা জেনে শুনে বারবার চেষ্টা করছে হাবড়ার যারা ভোটার আছে তাদের ভয়ভীত করতে, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ হাবড়ার ভোটার যত বেশি ভোট দেবে, ম্যাক্সিমাম ভোট তারা 4 নম্বর বোতাম চিপে দেবদাস মণ্ডলকে দেবে। এবার ওরা জানে যে হাবড়ার ভোটারকে যদি আমরা ভয় সন্ত্রাস দেখাতে পারি, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করতে পারি, তাহলে মানুষ ভোট দিতে হয়তো বেরোবে না। ওরা চায় না যে মানুষ ভোট দিতে বেরাক, তার জন্য ওরা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। এরকম সিচুয়েশন ক্রিয়েট করে কোনো লাভ নেই। দেবদাস মণ্ডলের বিরুদ্ধে যত অপপ্রচার করবে, যত বিজেপিকে মেলাইন করার চেষ্টা করবে, বিজেপির ভোট আরো বৃদ্ধি হবে। সেটা আপনারা 4 তারিখের রেজাল্ট বেরোলে আপনারা দেখতে পাবেন।